ওকে গাইজ, আজকে আমি কথা বলবো এই ইয়ারের সব থেকে বেশি অ্যান্টিসিপেটেড মুভি ক্রিস্টোফার নোলানের দ্য অডিসিকে নিয়ে। দ্য অডিসিকে নিয়ে কথা বলতে গেলে বা ক্রিস্টোফার নোলানের মুভি নিয়ে কথা বলতে গেলে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে বলতেই হয়, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ভাবছো যে কি টাইম ম্যানেজমেন্ট মানেটা? টাইম ম্যানেজমেন্ট মানেটা হচ্ছে একটা মুভির একটা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, যেটাই রান টাইম হোক না কেন, সেই রান টাইমের মধ্যে একটা স্টোরিকে কিভাবে প্রেজেন্ট করতে হবে, সেইটা ক্রিস্টোফার নোলান থেকে বেশি ভালো আই থিঙ্ক কেউ জানে না। বিকজ আমি যদি দ্য ওডিসির কথাও যদি বলি, এখানে এমন ভাবে প্রেজেন্ট, ফিউচার, পাস্ট, পাস্টেরও পাস্ট, সেটাকে সব কিছুকে এমন সুন্দরভাবে জিনিসটাকে অ্যামালগামেশন করা হয়েছে, যেটাকে নিজের চোখে না দেখলে আই গেস বিশ্বাস করা নট পসিবল অ্যাট অল। আর সব থেকে এখানে আরেকজনের যার খুব বড় হাত, যার নাম আমাকে বলতেই হবে, তিনি হচ্ছেন জেনিফার লিন। বিকজ জেনিফার লিন অস্কার পেয়েছিল ওপেনহাইমারে এডিটিং এর জন্য, সেই সেম জেনিফার লিন আবার দ্য অডিসিতেও অ্যাজ অ্যান এডিটর কাজ করেছে, যেটা আই থিঙ্ক ক্রিস্টোফার নোলান খুব ভালো একটা ডিসিশন নিয়েছিল। বিকজ ইফ ইউ সি দ্য মুভি, যদি মুভিটা তোমরা দেখো, মুভিটার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এক্সট্রিম পাস্ট সবকিছুকে এমন সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা ইজ আনবিলিভেবল টু সি। এটা সবাইকেই মনে রাখতে হবে এই মুভিটা যখন দেখতে যাচ্ছে, অ্যাকচুয়াল যে দ্য অডিসি নভেলটা রয়েছে বা এপিকটা রয়েছে, সেইটাকে এক্স্যাক্ট নিয়ে কিন্তু মুভিটা বানানো নয়। মুভিটা হচ্ছে কিছুটা ইন্সপায়ার্ড বাই দ্য অডিসি হোমারের। তার সাথে কোথাও কোথাও গিয়ে তুমি ইলিয়াডেরও কিছু কিছু অংশ তোমরা এখানে দেখতে পারবে। অবশ্যই তোমাদের মনে পড়বে ট্রয় বলে মুভিটার কথা, বিকজ ট্রয় মুভিটাতে দেখানো হয়েছে ট্রোজান ওয়ার নিয়ে, সবকিছু নিয়ে। সো বলতে পারো যে ওই ট্রয় যে মুভিটা ছিল, সেই মুভিটার পরবর্তী সময়কার একটা কিছুটা গল্প হচ্ছে এই দ্য অডিসিতে দেখানো হয়েছে। অফকোর্স তার আগে পিছনে সবকিছু যা আছে সেটাকে একটা মিক্স ব্যাগ হিসেবে দ্য অডিসিকে প্রেজেন্ট করা হয়েছে বাই ক্রিস্টোফার নোলান। আরেকজনের নামও আমি না নিয়ে থাকতে পারছি না, সেটা হচ্ছে লুডভিগ গোরেনসেন। এনার সাথে এটা থার্ড ওয়ার্ক ক্রিস্টোফার নোলানের। এর আগে টেনেটে কাজ করেছেন, তার সাথে অপেনহাইমারেও কাজ করেছেন। আর আর উনি নিজে, গরেনসন একজন নিজে একাডেমি অ্যাওয়ার্ড মানে অস্কার অ্যাওয়ার্ড উইনিং একজন মিউজিক ডিরেক্টর। সো তাকে আবার এই মুভিতে আবার ইউজ করা, আর যেভাবে গোরেনসন এখানে মিউজিকটাকে কম্পোজ করেছে বা ইউজ করেছে প্রতিটা সিনের সাথে, দ্যাট ইজ অ্যাগেন আনবিলিভেবল। bringing it all. আমি আই এম জাস্ট স্পেল বাউন্ড আফটার ওয়াচিং দিস মুভি, বিকজ আমার মন থেকে মনে হয়েছে যে অডিসির মতো একটা গল্পকে দেখাতে গেলে, সেটা যে অংশটাই দেখানো হোক না কেন, বিকজ এটাকে অবভিয়াসলি এটা আমাদের মনে রাখতে হবে যে পুরো একটা এপিককে বা পুরো একটা মহাকাব্যকে একটা 3 ঘন্টার মুভির মধ্যে দেখানো ইজ নট পসিবল। তো যেটুকু অংশ এখানে ক্রিস্টোফার নলেন এখানে দেখিয়েছেন, এখানে স্পেসিফিক্যালি অডিসিয়াস এর একটা ভিতরে টানা পড়েন, তার দোষ গুণ সবকিছু নিয়ে, তার এক্সপিরিয়েন্স কিরকম, ট্রোজান ওয়ারের পর কি হয়েছিল, সো অল দিস স্টোরিজ যেগুলো একসঙ্গে নোলান এখানে দেখিয়েছেন, সেইটা এত নিখুঁত ভাবে আর এত অসাধারণ স্কেলে দেখানো হয়েছে যে আই এম ভেরি মাচ ইমপ্রেস। স্পেসিফিক্যালি আমাকে বলতেই হবে যে আইম্যাক্স এর এখানে উল্লেখটা খুবই জরুরি। আইম্যাক্স স্ক্রিন ছাড়া এই মুভিটা যদি তোমরা অন্য কোনো স্ক্রিনে দেখো, আনফর্চুনেটলি এক্সপিরিয়েন্সটা কিন্তু অতটা ভালো হবে না। বিকজ আইম্যাক্সে যে গ্র্যান্ড স্কেলে মুভিটাকে শুট করা হয়েছে, সেটা অন্য স্ক্রিনে যখনই তোমরা দেখতে যাবে, 35mm স্ক্রিনে যখনই তোমরা দেখবে, ওই 70mm স্ক্রিনের ওই এফেক্টটা তোমরা এখানে পাবে না। আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য কাস্টিং অফ দ্য মুভি, মাই গড, আউটস্ট্যান্ডিং। সব ধরনের নানা রকম ন্যাশনালিটির মানুষকে এখানে একসাথে ক্রিস্টোফার নোলান কাস্ট করেছে, যেটা দেখে অসাধারণ তোমাদের মনে হবে। হেলেনের ক্যারেক্টারতে যাকে এখানে কাস্ট করা হয়েছে, সেটা তো মানে
a lot of people they actually had problems with it, but I don't know why. Just because উনি একজন women of color, কার কথা বলছি সেটা মুভিটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি ওটাকে সারপ্রাইজ বা ওটাকে আমি একটা সাসপেন্স রেখে দিলাম। কিন্তু যাকে করা হয়েছে কাস্ট এখানে হেলেনের ক্যারেক্টারটাতে, শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। তো তাকে নিয়ে লোকেদের প্রবলেম বিকজ অফ তার কালার, যেটা খুবই আনফর্চুনেট। আর এই ছাড়া তো অডিসিয়াস এর ক্যারেক্টার, পেনেলোপির ক্যারেক্টার, এভরি ক্যারেক্টার প্রত্যেকে, ম্যাট ডেমন ইজ আউটস্ট্যান্ডিং। তার সাথে সাথে অ্যান হ্যাথওয়েকে ভাবা যায় না, মানে অ্যান হ্যাথওয়ে এরকম একটা মুভিতে এইরকম একটা ক্যারেক্টারে, ইটস again unbelievable। আর তার সাথে আছে রবার্ট প্যাটিনসনের কিছু অসাধারণ মুহূর্ত। সো ওভারঅল আমি একটাই কথা বলবো, প্লিজ যাও আজকে গিয়ে দেখে আসো তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, দ্য অডিসি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।